ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ এই কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে। এইটি হচ্ছে দহগ্রামে এই যে সীমান্ত পিলার আর এখানে কাঁটাতারের বেড়া। সীমান্তের শূন্যরেখা বরাবর এই কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে শুধু এই দহগ্রামই নয়, চাঁপাইনবাবগঞ্জ সহ আরও কয়েকটি জায়গায় এরকম উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতি উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে। তবে অন্য জায়গার চেয়ে এই দহগ্রামের বাংলাদেশি নাগরিকদের দুশ্চিন্তা বেশি, কারণ এই ভূখণ্ড পুরোটাই ভারতের অভ্যন্তরে। 3 বিঘা করিডোর ব্যবহার করে বাংলাদেশের এই অংশে প্রবেশ করতে হয়। দহগ্রামের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন প্রধান তিনি বলেন, দহগ্রামের চারপাশেই বেড়া দিতে তৎপর হয়েছে ভারত, যেটি আগে সেভাবে ছিল না। মানে এরকম কোনো বেড়া এর আগে দেয়নি তেমন একটা, কিছু কিছু জায়গায় যেটা বেশি একটু সমস্যা বা হয় সেখানে দিছে, কিন্তু ইদানিং ওরা কোনো জায়গাও বাদ দিতেছে না। আর ওরা যেটা বুঝাচ্ছে যে মানে ক্যাটেল বেড়া, এটা আমরা কাঁটাতারের বেড়া না, এটা ক্যাটেল বেড়া দিচ্ছি, যাতে মানে এদিকের গরু ছাগল ওদিকে না যায়, ওদের জমিতে না যায়, এরকম দেখাচ্ছে। নিয়ম অনুযায়ী সীমান্তে শূন্যরেখার 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু ভারতের দাবি 2010 সালে ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী দহগ্রামে শূন্যরেখা বরাবর বেড়া দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ। যদিও এতদিন সে বিষয়ে কোনো কার্যক্রম না থাকলেও 5ই আগস্টের পর এই তৎপরতা শুরু হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা বেড়ার কাছে সশস্ত্র পাহারা এবং নিয়মিত টহল দেয়। সীমান্তের কাছে কৃষিকাজ, ক্ষেতখামার করতে গিয়ে নানা সমস্যা এবং বাধার মুখেও পড়তে হয় বলে অভিযোগ করেন দহগ্রামের স্থানীয় বাসিন্দারা। জিরো লাইনে বেড়া দেওয়ার কারণেই আমরা মনে করি খেতে খামারের কাজ করতে খুব অসুবিধা হয়। এর আগেই মনে করি যে বিএসএফ ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ওইখান থেকেই আসি ওরা আমাদেরকে মাঝে মাঝে হুমকি মারে। ওই যে পিটি করে বিএসএফের ঘর গেলে হামলা করে এদিকে। অনেক দিন থেকে বেড়া কাটা দেওয়ার আগ থেকেই করে। দহগ্রামের সরকারপাড়া গ্রামে সীমান্তের পর বাংলাদেশে প্রথম বাড়িটি ফজলুল ইসলামের। তিনি বলেন, 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই নানা কারণে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। তার বাড়ির পাশ দিয়েই গেছে কাঁটাতারের নতুন বেড়া। যখন থেকে মনে করেন সরকার পালিয়ে গেল, তখন থেকে আমরা খুব কষ্টতে আছি। সমস্যা মনে করেন বেড়া কাটাটা যে দিল, এইটার একটা আতঙ্ক। শান্তিভাবে মনে করেন 3 বিঘা করিডোর দিয়ে হাট বাজার করতে পারতেছি না। সীমান্ত এলাকায় গবাদি পশুপালন নিয়ে আগের চেয়ে অনেক বেশি সমস্যা তৈরি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান। আমাদের গরু আমরা বান্ধে নিয়ে যাব, মাঠ আছে, আমরা পানি দিতে যাবো, ক্ষেত বাড়িতে নিয়ে যাব। ওরা গরু নিয়ে আসতে গেলেও বিএসএফ পিটাপিটি করে অনেক নির্যাতন করে, কাজে না গরু ভারত থেকে নিয়ে আসলো। এইভাবে করে বন্দুক ওঠায়, বিভিন্ন করে, গুলি করে দেবো, গরু নিয়ে যেতে পারবেন না। আমাদের গরুকে আমরা ঘরে পুষবো। এই যে চাপের কথা বলছেন, এটা কবে থেকে বেশি হচ্ছে? এই 5ই আগস্ট থেকে বেশি এটা আর কি। 2011 সাল থেকে 3 বিঘা করিডোর 24 ঘন্টায় খোলা থাকে। করিডোরের ভেতর দিয়ে যাত্রীবাহী বড় বাস এবং পণ্য পরিবহনে বড় বড় ট্রাক চলাচল করত। তবে 5ই আগস্টের পর থেকে বড় বাস এবং ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অতীতের তুলনায় আরও বেশি কড়াকড়ির কথা জানান দহগ্রাম বাজারে ব্যবসায়ী ওহিদুল ইসলাম। বড় কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না, এদিকে মালপত্র আনতে গেলে অনেক চাপ। একটা মনে করেন একটা বস্তা আনতেছি, ওটাও দেখা যায় যে খুব চেকিং হচ্ছে, উল্টা পুল্টা করতেছে, খুব সমস্যা। আগে চেক করতো না? আগে করতো হালকা, মানে কোনোদিন করতো না। আর এখন দেখা যাচ্ছে যে এক বস্তা মাল আনতে গেলে, দোকানের মাল আনতে গেলেও অনেক জবাবদিহিতা করতে হয়। একটু সন্ধ্যার সময় আসতে গেলে তা বলে যে কার্ড দেখাও, এখানকার তুমি নাগরিক কিনা, এখানে কি নিচ্ছ না নিচ্ছ, এগুলা বলে। কারা দেখতে চায় এটা বাংলাদেশের বিজিবি দেখতে চায়, না দেখলে বলে ওরা বলে সমস্যা করে নাকি। দহগ্রাম সহ বিভিন্ন এলাকায় এখন এই কাঁটাতারের বেড়া দেয়া স্থগিত রাখা হয়েছে বাংলাদেশের বিরোধিতার মুখে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে সরকার জানাচ্ছে। একটা ভিজিট আছে নেক্সট মান্থে, মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারিতে আমরা এটা যেন ওইটা হয় বন্ধ করা যায়। সরকারি তথ্যে বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য 4156 কিলোমিটার। এই দীর্ঘ সীমানায় বিভিন্ন স্থানে 800 কিলোমিটারের মতো কোনো কাঁটাতারের বেড়া এখনও নেই। পরিবর্তিত পরিস্থিতিতে এই এলাকায় নিরাপত্তা জোরদার করতে ভারতের তৎপরতা দেখা যাচ্ছে। এদিকে 5ই আগস্টের পট পরিবর্তনের পর সীমান্ত লাগোয়া ভারতীয় নাগরিকদের মধ্যেও একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। ব্যবসা বাণিজ্যেও সংকট নিয়ে তারা চিন্তিত। এই যে 20 দিন বন্ধ ছিল, এই 20 দিন বন্ধতে আমাদের অন্তত 60 থেকে 70 লক্ষ টাকার গভর্নমেন্ট রেভিনিউ লস হয়েছে। নভেম্বর 2024 থেকে ভিসা বন্ধ আছে,
হ্যাঁ, প্রথম ইন্ডিয়া সাইড বন্ধ করেছে বাংলাদেশ থেকে, পরে বাংলাদেশ সাইডও বন্ধ রেখেছে। তো ভিসাটা যতক্ষণ খুলছে না ততক্ষণ ব্যবসাটা এইভাবে মানে হবে না আর কি। বিবিসি হিন্দিকে দেয়া এক সাক্ষাৎকারে ত্রিপুরার বাসিন্দারা জানিয়েছেন, বিএসএফ স্থানীয় নাগরিকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে। বিএসএফ তো এটা কইতেছে যে একটু সতর্ক থাকার লাগিয়া বা আমরা সতর্কে আছি না, এটা তো আগে আসলো না, এটা বর্তমান সময়ে দেখা যাইতেছে। খেতে করতে পারছি না, এই বাংলাদেশের গন্ডগোলের কারণে আমরা একটু কষ্টে আছি। কোন মুহূর্তে মানে গন্ডগোল লাগবো, কোন মুহূর্তে না আইয়ানি আমরা ঠিক করে। 5ই আগস্ট পরবর্তী ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি নতুন করে সামনে এসেছে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্য দিয়ে। এখানে লক্ষণীয় একটি বিষয় হলো, রাজনীতি ও কূটনীতির বাইরে এসব ঘটনায় দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে যে একটা মুখোমুখি অবস্থান ও রেষারেষি বাড়ছে, সেটি দিনকে দিন আরও বেশি প্রকাশ্য হচ্ছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।